আরে সাব্বাস, এটা হেভি ব্যাপার। মানে আমি জানতাম পেঁয়াজ শুধু কাঁদাতে পারে, পেঁয়াজ শরীরও গরম করতে পারে। পল্লবী চাকরিটা পেয়েছে বলে তোমরা আনন্দিত না দুঃখিত? একটা কথা আমি না বলে পাচ্ছি, আমাদের বাড়ির মেয়েরা কিন্তু সবসময় আমার বাড়ির ছেলেদের পাশে থেকেছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, ভালো সময় খারাপ সময় বাছবিচার না করে তাদের সঙ্গ দিয়েছে। তার পরিবর্তে এ বাড়ির ছেলেরা তাদের জন্য কতটুকু করতে পেরেছে? একা না পেরেছে? বাড়ির মেয়েদের শক্তি হয়ে উঠতে পেরেছি আমরা? এই প্রশ্নটা কিন্তু আমি সবাইকে করছি না, করছি তাদের যাদের মধ্যে একজন একটা স্টার্টআপ শুরু করবে বলে বছরের পর বছর ধরে শুধু ভেবেই চলেছে। এই প্রশ্নটা করছি আমি তাকে, যে টাকা পয়সা নিয়ে দিনে 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা যোগ বিয়োগ গুণ ভাগ আর লাভ ক্ষতির হিসেব করে যাচ্ছে তো যাচ্ছে। তোমরা একবার রাজুর দিকে তাকিয়ে দেখো, তোমরা ওকে কি না কি বলে অপমান করেছো, ছোট করেছো, আজও নিজে রোজগার করতে শুরু করেছে। তোমাদের মধ্যে একজনের মুখ থেকে বেরোলো পল্লবী নাকি লটারি পেয়েছে। তা যদি পেয়েই থাকে তা সে তো ভালো, সেজন্য খুশি হও, ওর পিঠ চাপড়ে দাও, তাকে আরো দুটো লটারি পাওয়ার সাহস দাও। কিন্তু এভাবে খোঁটা দেওয়ার তো কোনো মানে হয় না। পল্লবী তো মেয়ে হয়েও এই পরিবারের সব খরচ দিতে সবসময় প্রস্তুত, আর তোমরা এই পরিবারের দুই ছেলে, ছেলে না বলে পুরুষ বলা ভালো, একজনের তো এই খরচের সামান্য অংশ দেওয়ার ক্ষমতাটুকুও নেই, আর যার ক্ষমতা আছে তার আবার ইচ্ছে নেই। এই মাসে আমি এই টাকা দেব, এর বেশি আমি দিতে পারবো না, এই কারণে আমি এই মাসে 8 টাকা দিতে পারবো না, হাজারটা অজুহাত। এরপরেও যদি তোমরা লজ্জিত মনে না করো তো করো না, কিন্তু অন্যকে লজ্জা দিও না। আমার কথা তোমাদের তেতো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এই পরিবারের পিছনে তোমাদের কি ভূমিকা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে জিজ্ঞেস করো। তারপর পরিবারের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করো এই পরিবার থেকে তোমরা কি কি পেয়েছো। গাছের ফল খাওয়া লোক আর প্রতিদিন গাছে জল দেওয়া লোকের মধ্যে অনেক পার্থক্য আছে। এরপর থেকে কারোর দিকে আঙুল তোলার আগে মনে রেখো, বাকি আঙুলগুলো কিন্তু নিজের দিকে রয়েছে, নিজেদের দিকে। এবার ছাড়ো, শান্ত হও। হ্যাঁ, খেয়ে নাও, সবাই খেয়ে নাও, খেয়ে নাও। তো মহা ঝামেলায় পড়েছি আমি। হ্যাঁ, কেউ আমার কথা বুঝছে না, কেউ আমার কথা শুনছেও না। ভোটের আগে আমার বিয়ে দিয়ে নিজেরা ভোটে জিতবে, আর আমার এদিকে লাইফটা পুরো কেঁচো করে দেবে। কি মুশকিল, কিছু বুঝতে পারছি না। হে মা কালী, মা পথ দেখাও মা, নইলে বডি বানিয়ে কি লাভ বলো তো? যে বডি নিজের প্রেমে টিকিয়ে রাখতে পারে না, তার কি ভাল লাগে না। ফোনটা টুংটাং করার আর সময় পায় না, এর আমাকে বডিটা বানাতে দেবে না, বুঝে গেছি আমি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো চক্রবর্তী আঙ্কেল, আমি মিঠি। কি করছো তুমি? আমি ওই টুকটাক করছিলাম আর কি। তুমি কি করছো? খাবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু দুধ খাওয়া এখনো বাকি আছে। তুমি খেয়েছো? হ্যাঁ, আমি একটু আগেই খেয়ে নিলাম। আচ্ছা মিঠি, আমাদের সিক্রেটটা সিক্রেটই আছে তো? হ্যাঁ আঙ্কেল। বাই বাই আঙ্কেল, গুড নাইট। মামামের সাথে কথা বলো। দাও। হ্যালো মিস্টার চক্রবর্তী, হ্যালো, হ্যালো 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 হ্যালো। কেমন আছেন আপনি? ওই আছি আর কি। আপনার কাছে আর কি লুকাবো, খুব ঝামেলার মধ্যে আছি জানেন তো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? ওই আপনাকে বলেছিলাম না, একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে, যাকে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন তো। তো তারপর আপনি জানালেন নিজের মনের কথা তাকে? তোর ঘন্টা জানিয়েছি,
যখনই আমি আমার মনের কথা বলতে গেছি একটা না একটা ব্যাগড়া ঘটেছে। এখন তো আবার একটা নতুন ব্যাগড়া শুরু হয়েছে। আমার বাবা মা উঠে পড়ে লেগেছে আমার বিয়েটা দেওয়ার জন্য। মেয়েও ঠিক করে ফেলেছে কালকে সকালবেলায় পাত্রীপক্ষ আমাকে দেখতে আসবে। আমি না ফুল কেস খেয়ে বসে আছি, জানেন তো, আমার মাথা কাজ করছে না। ও আচ্ছা, তা আপনি আপনার বাড়ির সবাইকে জানাচ্ছেন না কেন যে আপনি অন্য কাউকে পছন্দ করেন? ও মা, আপনি আমার বাবাকে চেনেন না। উনি মানুষ নন, সাক্ষাৎ সিংহ। আমি আমার বাবাকে হেব্বি সম্মান করি। এখন যদি আমি আমার বাবাকে গিয়ে জানিয়েছি না যে আমি একটা মেয়ের সাথে ইয়ে করি, ব্যাস হয়ে গেল, আমাকে উল্টো ঝুলিয়ে পেটাবে। দেখুন মিস্টার চক্রবর্তী, আমিও আমার মা বাবাকে খুব সম্মান করি, কিন্তু তা বলে আপনার মতো আমি আমার মা বাবাকে ভয় পাই না। এনিওয়ে, হতেই পারে। ম্যাডাম 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 প্লিজ আমাকে সাহায্য করুন না ম্যাডাম। ওই বাংলায় কি একটা প্রবাদ আছে না, কি যেন বলছি, হ্যাঁ মনে পড়েছে, ওই লাঠিও মরবে সাপও ভাঙবে না, ওরকম একটা কিছু বুদ্ধি দিন না আমাকে। না না, ওটা সাপ মরবে আর লাঠিও ভাঙবে না। ওই হলো আর কি, আমাকে 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 একটা বুদ্ধি দিন, বুঝলেন তো ম্যাডাম। দেখুন, আপনি যেরকম আমার কাছে সাহায্য চেয়েছিলেন, ওই একটা ছেলে আপনাকে জ্বালাতন করে, তাকে উচিত শিক্ষা দিতে বলেছিলেন, আমি কথা দিচ্ছি আমি উচিত শিক্ষা দেবো, কিন্তু তার বদলে আপনি আমাকে একটু সাহায্য করুন। হ্যাঁ, আর কি জানেন তো, আমার কোনো বন্ধুও নেই, যে কটা আছে সব কটা গামবাট, শুধু কথায় কথায় ও দা ও দা। ম্যাডাম বুদ্ধি দিন। কি বুদ্ধি দিই বলুন তো আপনাকে? কি মুশকিল ম্যাডাম, সেটা তো আপনি বলবেন কি বুদ্ধি দেবেন। দেখুন ম্যাডাম, আমি না কাউকে ঠকাতে চাই না। এই যে কালকে আমাকে পাত্রীপক্ষ দেখতে আসবে, এখন যদি মেয়েটার আমাকে পছন্দ হয়ে যায় তাহলে খুব বাজে কেস হয়ে যাবে, বিশ্বাস করুন। বুঝেছি, ধর্ম সংকট। দাঁড়ান একটু ভাবতে দিন। জানেন তো, আমার 2 ভাই আছে আর মাকে ভীষণ ভয় পেত। তাই ছোটবেলায় যখন স্কুলে যাওয়ার ইচ্ছে করতো না, তখন ওরা কি করতো, মাকে তো বলতে পারতো না যে স্কুলে যাব না, মা শুনলেই মারবে। তাই ওরা একটা পেঁয়াজ 2 ভাগে ভাগ করে হাতের তলায় নিয়ে মিনিট 5 দাঁড়িয়ে থাকতো। তাতে কি হতো, শরীরের টেম্পারেচার বেড়ে যেত, আর মাকে গিয়ে বলতো যে আমার খুব জ্বর, আমি স্কুলে যেতে পারবো না। আর মাও সরল মনে বুঝতে না পেরে স্কুলে না যাওয়াটা গ্র্যান্ট করে দিত। আরে সাব্বাস, এটা হেভি ব্যাপার। মানে আমি জানতাম পেঁয়াজ শুধু কাঁদাতে পারে, পেঁয়াজ শরীরও গরম করতে পারে। 100%। আপনি এটা ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান কাজ হয়েছে কিনা। তারপর কাল যখন পাত্রীপক্ষ আসবে, বাড়ির সবাইকে বলবেন যে আপনার খুব জ্বর হয়েছে, আপনি জ্বরে মাথা তুলতে পারছেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সাব্বাস ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম, আপনার এই উপকার আমি কখনো ভুলব